হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো তোমাদের কাছে অনেক দিন ধরে কোনো ব্লগ শেয়ার করা হচ্ছিল না, তাই ভাবলাম একটা ছোট্ট একটা ব্লগ শেয়ার করা যায়। এটা হচ্ছে সরস্বতী পুজোর রাত্রের, মানে 3 তারিখের রাত্রের ভিডিও। তো সেদিন আমি আর শুভম একটু ঘুরতে বেরিয়েছিলাম, তাই ভাবলাম যখন বেরিয়েছি তখন তোমাদের কাছে একটা ব্লগ শেয়ার করাই যায়। তো আমরা চলে এসেছিলাম শিলিগুড়ি কলেজ। হ্যাঁ, যারা যারা শিলিগুড়িতে থাকো তারা অবশ্যই চিনে গেছো। আমরা শিলিগুড়ি কলেজে ওখানে গেছিলাম। আর ওখানে সত্যি কথা বলতে গেলে অসম্ভব ভিড়, মানে ভাবতে পারিনি এতটা ভিড় হয়। আর এবার যেহেতু পুজো দুদিন পড়েছিল, 2 তারিখ আর 3 তারিখ, আর 2 তারিখে প্রোগ্রাম হয়েছিল, এখানে প্রতি বছর প্রোগ্রাম হয়, সেটা 2 তারিখে হয়ে গেছিলো। 3 তারিখে এখানে মানে সব গোছ গাছ চলছিল, মানে প্রোগ্রাম হচ্ছিল না। বাট তাও যে 3 তারিখে এতটা ভিড় হবে মানে ভাবাই যায় না। তো আমার তো মনে হচ্ছিলো আমার শিলিগুড়ির যত লোক আছে ইনক্লুডিং মি, আমরা সবাই ওদিন শিলিগুড়ি কলেজেই গেছিলাম। আর এটা হচ্ছে ঠাকুর, এখানে দুটো ডিপার্টমেন্টে পুজো হয়, একটা আর্টস একটা কমার্স। তো ফার্স্টেরটা আর্টস ছিল আর এটা কমার্স ছিল। বা দুটো ঠাকুরই খুব সুন্দর ছিল, খুব মিষ্টি মুখ ছিল ঠাকুরের। তো আর সেখানে বলতে গেলে প্রতি বছর না আমাদের হচ্ছে একটু আলাদা করে পুজোটা কাটে। মানে সকালবেলা করে বের হই অঞ্জলি দেওয়া, তারপর দুপুরে লাঞ্চ, তারপর বিকালে একটু ঘুরতে, মানে এভাবেই করে দিনটা কখন পার হয়ে যায় বুঝতে পারি না। বাট এবারে এইসব কিছুই হয়নি, কিছু অসুবিধা ছিল যার জন্য করা হয়নি। কিন্তু হোপফুলি যাতে যদি নেক্সট ইয়ার যদি করা হয় তোমাদেরকে কাছে ঠিক শেয়ার করব। আর দেখতে পাচ্ছ চারিদিকে ভিড়, মানে লাইক দুর্গাপুজো, মানে প্রচণ্ড ভিড় ছিল। তখন রাত্রি 9টা 9:30 হবে, মানে ভাবতে পারিনি এত ভিড়। মানে বাইরে তো পুরো জাম লেগে গেছিলো গাড়ির, মানে যাওয়াই যাচ্ছিল না, এতটা ভিড়। তো সেখানেই আমরা একটু মানে ঘোরাঘুরি করছিলাম, চারিদিকে সবাই ফটো নিচ্ছে, সেলফি নিচ্ছে। তো সেখানে ঘোরাঘুরি করে লাস্ট আমরা বেরিয়ে গেছিলাম ওখান থেকে। আর দেখতেই পাচ্ছ কতটা জাম ছিল। আর সেখান থেকে ঘুরতে বেরিয়েছে, কিছু না খেলে হয়। তো আমরা গেছিলাম একটা কাবাবের দোকানে। দোকানটার নাম হচ্ছে অনলি চিকেন। এখানে শুধু চিকেনের কাবাব আর ফিশ ফ্রাই এসব পাওয়া যায়, আর চিকেনেরই আইটেম পাওয়া যায়, চিকেন আর ফিশের। কিন্তু কাবাব এখানে স্পেশালিটি কাবাবের খুব টেস্ট, মানে কাবাবগুলো খুব টেস্টি ছিল, মানে খুব ভালো খেতে। এর আগে আমরা 2-3 বার এসেছি খেতে, মানে খুব ভালো। আর সেখানেও প্রচণ্ড ভিড়, মানে লাস্টে দাঁড়িয়ে থাকতে না পেরে লাস্টে আমি বসেই গেছি, মানে এতটা ভিড়। মানে বসার জায়গা ছিল না, মানে ভাবতে পারছিলাম না যে বসার জায়গা পাবো কি না। বাট না, ফাইনালি অ্যাটলিস্ট পাইছি আমরা জায়গা। আর মানে তোমরা শুভমের চোখ দেখতেই পাচ্ছ, মানে 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 এতটা মানে ঘুম পাচ্ছিল তখন, মানে অলমোস্ট 10টা 10:30 বাজে। এতটা মানে প্রচণ্ড টায়ার্ড হয়েছিলাম আমরা। আর দেখতেই পাচ্ছ দোকানটার পিছনটা প্রচণ্ড ভিড়। তারপর আমরা সেখানেও একটু ওয়েট করেছিলাম যে কখন আসবে কখন আসবে। তো এখানে শুভম হচ্ছে আমাকে মানে বলছিল, কি একটা বলছিল, যাই হোক আমারও ঠিক মনে নেই, কিছু একটা বলছিল। তো আমরা এই গল্প করতে করতে ফাইনালি আমাদের খাবার চলে এসেছে। তো আমরা নিয়েছিলাম এটা চিকেন গার্লিক আর চিকেন মালাই টিক্কা। আর দুটো খেতে অসাধারণ, দুটো টেস্ট ডিফারেন্ট। একটা হচ্ছে ঝাল আর একটা হচ্ছে ক্রিমি। আর মানে সত্যি কথা বলতে যারা শিলিগুড়িতে থাকো তাদেরকে একবার তোমরা গিয়ে টেস্ট করে আসতে পারো। খুব ভালো, খুব কম প্রাইস, রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাবে। আর খুব টেস্ট খাবারগুলো। তো আমার তো স্পেশালি খুব ভালো লেগেছে খাবারগুলো। যে চিকেন গার্লিকটা স্পেশালি খুব ভালো লেগেছে, মানে একটু ঝাল ঝাল খেতে ছিল। তো সেখানেই আমরা একটু মানে খাওয়া দাওয়া করছিলাম। এখন খাওয়া দাওয়া করে আমরা সেখান থেকে এখন মানে রওনা দেবো বাড়ি। কারণ মানে সকালবেলা একটা নেমন্তন্ন বাড়ি ছিল, সারাদিন নেমন্তন্ন বাড়িতে গেছিলাম, তারপরে রাত্রে ঘুরতে মানে শরীর আর দিচ্ছিল না। তাহলে চলো খাওয়া দাওয়া করে ফটাফট তাহলে বাড়ি যাওয়া যাক। আর ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। বাই।